ইসরায়েল ও ইরানের এই যুদ্ধে শেষ 3 দিনে সব থেকে বড় ধামাকাটা বোধহয় দিল ইসরায়েল। কালকে ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা ইরানের অয়েল ফেসিলিটিকে এবার শেষ করতে চলেছে। এবং কালকে যে খবর প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ইরানের অয়েল নেটওয়ার্কের উপর ইসরায়েল মিসাইল স্ট্রাইক করেছে এবং এর ফলে একটি তৈল খনি দাউ দাউ করে জ্বলে গেছে এবং এর প্রভাব শুধুমাত্র যে ইরানে পড়বে তা কিন্তু নয়, আন্তর্জাতিক অয়েল মার্কেটে কিন্তু এর প্রভাব সরাসরি পড়বে যদি এই মুহূর্তে ইরান এই পুরো বিষয়টি থেকে নিজেদেরকে রিকভারি মোডে না নিয়ে আসে। কালকে একটি খবর সামনে এসেছিল, আমি আজকে সকালে আপনাদের সামনে নিয়ে এসেছি, তা হলো অলরেডি নিউক্লিয়ার ফেসিলিটির উপর মিসাইল স্ট্রাইক যেভাবে ইসরায়েল করেছে এতে ইন্টারনালি লিকেজ হতে শুরু করেছে। এমনকি আন্তর্জাতিক পরমাণু যারা রিসার্চ করে, কাজকর্ম করে, গোটা পৃথিবী রক্ষণাবেক্ষণ করে, তারা অবধি এর প্রমাণ পেয়েছে এবং এটা কিন্তু রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের অন্যতম আলোচ্য বিষয় হিসাবে কালকে কিন্তু আলোচনা হয়েছে। ফলে একের পর এক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ইসরায়েল ইরানে শেষ করছে তা কিন্তু ইরানের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বড় এক প্রশ্নচিহ্ন তুলে দেয়। কালকে ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রির পক্ষ থেকে কি জানানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে তেহরানের কাছে একটি শহর, সেই শহরের নাম হলো শেহরান, অর্থাৎ তেহরানের নর্থার্ন ওয়েস্টার্ন সাইডে শেহরান বলে যে তেল খনি আছে, তৈল খনি আছে, সেই অয়েল ফেসিলিটির উপর স্ট্রাইক করেছে ইসরায়েল এবং এর ফলে অয়েল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইরানে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এবং তারা দাবি করেছে এর ফলে ইরান যেরকমভাবে তেল উৎপাদন করে আন্তর্জাতিক স্তরে ডিস্ট্রিবিউট করতে পারত, এই মিসাইল স্ট্রাইকের পর এই নেটওয়ার্ক চেন সম্পূর্ণভাবে ভেঙে পড়তে চলেছে। এবং দেখুন কালকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে একটি বিস্ফোরণ হচ্ছে এবং তারপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেকে বুঝতে পারেনি এই বিস্ফোরণটা ঠিক কিসের শব্দ ছিল, কিন্তু পরবর্তীকালে জানা যায় ইসরায়েল বেছে বেছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে টার্গেট করেছে, মানে ঠিক যেমন মিলিটারি এয়ারবেস, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং এবার অয়েল ইনফ্রাস্ট্রাকচারে তারা টার্গেট করেছে। এবার দেখুন এর ভিতরে রাসায়নিক এত পদার্থ থাকে, একটা অয়েল রিফাইন করার যে প্রক্রিয়াগুলো হয় সেখানে এত রাসায়নিক পদার্থ থাকে, কেমিক্যাল কম্পাউন্ড থাকে, যে এই মিসাইল স্ট্রাইকের পর একের পর এক বিস্ফোরণ শোনা যায় শেহরান শহরের অয়েল ফেসিলিটি যেগুলো আছে সেখান থেকে। আর এই খবর ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রির পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে তারা সত্যি এবার অয়েল ফেসিলিটিকে গুড়িয়ে দিয়েছে এবং নির্দিষ্ট একটি শহরকে বেছে তারা সেই শহরের যাবতীয় ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। কালকে ইসরায়েলের পক্ষ থেকে একটি প্রেস স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে তেহরান ইজ নাও বার্নিং। বার্নিং মানে তারা পরিষ্কার বলেছে এই যে তেল খনিগুলো আছে এখানে যদি আপনি আগুন লাগিয়ে দেন ছোট করে, মানে অল্প আগুন লাগলেও এরা দাউ দাউ করে জ্বলবে। তেহরান কিন্তু ইরানের রাজধানী। দেখুন এখানে একটা সাইকোলজিক্যাল গেম লুকিয়ে আছে। এখানে ইসরায়েল পরিষ্কার দেখাতে চাইছে আপনারা, মানে আমরা আপনাদের দেশে ঢুকে শুধু মিলিটারি এয়ারবেসকে টার্গেট করেছি তা নয়, আমরা আপনাদের রাজধানীতে ঢুকে গেছি। রাজধানীর নর্থ ওয়েস্টার্ন সাইড সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইরানের একটা জায়গা, অত্যন্ত হাই সিকিউরিটি জোন, সেখানে ঢুকে অয়েল ফেসিলিটিকে শেষ করে দিয়েছি। কালকে আপনাদের নিউক্লিয়ার সাইটকে মিসাইল স্ট্রাইকে শেষ করেছিলাম। ফলে একের পর এক ধাক্কা কিন্তু ইরান এই মুহূর্তে খাচ্ছে এবং ইসরায়েলের পক্ষ থেকে আরও কিছু বিস্ফোরক দাবি করা হয়েছে। তা যদি সত্যি হয় তাহলে কিন্তু ইরানের মেরুদণ্ডটা সত্যি ভেঙে গেছে ইসরায়েলের এই মিসাইল স্ট্রাইকে। আমি বারবার বলার চেষ্টা করছি যে যদি সেটা সত্যি হয়, এগুলো কিন্তু দাবি, মনে রাখবেন ইরানও কিন্তু একগুচ্ছ দাবি করেছে, যা এই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে ইনফরমেশন ওয়ারফেয়ারকে আমি গুরুত্ব দিই। এক একটা দেশ নিজেদের মতো করে সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করার জন্য নিজেদের মতো করে ডকুমেন্টগুলো সাজানোর চেষ্টা করে এবং কিছু ভিডিও, কিছু তথ্য, কিছু খবরের কাগজ এগুলোকে প্রচার করে এবং যা প্রচার করা হয় তার 80% সত্যি ধরে নিয়েই আজকে এই ভিডিও আমি বানাচ্ছি। কিন্তু অয়েল ফেসিলিটি সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে ইসরায়েল। তা যদি সত্যি হয় আমার মনে হয় ইরানের ইকোনমিক্যাল সেক্টরে সব থেকে বড় ধাক্কাটা কিন্তু ইসরায়েল অলরেডি দিয়ে ফেললো। দেখুন ইরান এই মুহূর্তে এমনি অর্থনৈতিকভাবে কিন্তু দেউলিয়াকরণের জায়গায় একটা যাচ্ছে। একের পর এক স্যাংশন লাগানো হয়েছে ইরানের পক্ষ থেকে, মানে ইরানের উপরে। আমেরিকা কিন্তু ইরানকে ইকোনমিক্যাল দেউলিয়া করে দিয়েছে অলরেডি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অয়েল ফেসিলিটিগুলো ছিল ইরানের একমাত্র ভরসা, যা ইসরায়েল এবার স্ট্রাইক করতে শুরু করেছে। ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স
ইরানের মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক, মিলিটারি যেখান থেকে কন্ট্রোলড হয়, তার হেড কোয়ার্টারকে তারা ধ্বংস করেছে। সে পরবর্তীকালে তারা বলেছে অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারকে তারা শেষ করে দিয়েছে। এই অর্গানাইজেশন অফ ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে কি হতো? নিউক্লিয়ার ফ্যাসিলিটি নিয়ে রিসার্চ করা হতো। অর্থাৎ বোঝার চেষ্টা করুন তারা ঠিক কোন কোন জায়গাগুলোকে টার্গেট করছে। তারা অয়েল ফ্যাসিলিটিকে টার্গেট করেছে, ছবি ভিডিও প্রকাশ করে দিয়েছে। নিউক্লিয়ার সাইটকে টার্গেট করেছে, অলরেডি লিকেজের প্রমাণ পেয়ে গেছে IAEA, ফলে অলরেডি এগুলো সত্যতা প্রমাণ হয়ে গেছে। তবে এবার তারা ঘোষণা করেছে তারা নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে টার্গেট করে শেষ করেছে, এমনকি তাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের হেড কোয়ার্টারকে সম্পূর্ণভাবে শেষ করেছে, যা কিন্তু ইরানের কাছে সব থেকে বড় ধাক্কা। পাশাপাশি ইরানও কিন্তু একাধিক দাবি করেছে, এবং এই দাবিগুলো যখন হয়েছে তার আগে ইসরায়েল কিন্তু প্রত্যেকটি দাবি নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে এবং সরাসরি তারা বলেছে ইরান আন্তর্জাতিক স্তরকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে, এবং এই মুহূর্তে ইরান কিন্তু শুধুমাত্র ইরানের ধ্বংসের কারণ হয়ে থাকবে তা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রকেও কিন্তু ইরান একটি থ্রেট হিসাবে নিজেদেরকে কিন্তু প্রতিষ্ঠিত করছে। অর্থাৎ আন্তর্জাতিক স্তর এই মুহূর্তে যেন ইরানকে থামায় এবং ইরানকে সম্পূর্ণভাবে শেষ করে, তাহলে এই বিশ্ব কিন্তু ভয়াবহ বিপদে পড়বে। ইরানের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে? ইরান বলেছে আমরা কালকে 2টি ফাইটার জেটকে মাটিতে ভূপতিত করেছিলাম, আজকে আমরা আরো একটি ফাইটার জেটকে ভূপতিত করেছি। কিন্তু ইসরায়েল যেভাবে প্রমাণ দিচ্ছে, ছবি ভিডিও প্রকাশ করছে, ইরান কিন্তু এখনো কোনো ছবি ভিডিও কিচ্ছু প্রকাশ করেনি। তারা বিভিন্ন মিডিয়াকে কাজে লাগাচ্ছে। সেই ভারত পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় অনেক বেশি ডিসইনফরমেশন স্প্রেড আউট হচ্ছে, অনেক বেশি ইনফরমেশন ওয়ারফেয়ার হচ্ছে। কে ঠিক কে ভুল সত্যি বোঝার জায়গায় অন্তত আমরা এই মুহূর্তে নেই। শুধু দাবিগুলো আমি আপনাদের সামনে রাখছি, আপনারা আপনাদের বুদ্ধি দ্বারা এই পুরো বিষয়টি বিচার বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি ইরান এখানে কি করেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। 150টি ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক করেছে ইসরায়েলের উপর। মানে ভাবা যায় না, একসঙ্গে 150টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর তাক করেছে, এবং কিছু জায়গায় কিন্তু ইসরায়েলের ম্যাসিভ ক্ষতি হয়েছে। পাশাপাশি শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, 100টির বেশি ড্রোন অ্যাটাক করেছে ইরান। এবার একসঙ্গে একটা দেশের দিকে 150টি ব্যালিস্টিক মিসাইল আর 100টা ড্রোন ধেয়ে আসছে, ফলে ডিফেন্স সিস্টেমেরও তো একটা ক্যাপাবিলিটি আছে। এখানে ডিফেন্স সিস্টেম 90% ড্রোন অ্যাটাক এবং ব্যালিস্টিক মিসাইলকে সামলে দিয়েছে। যেগুলো পারেনি সেগুলো 2-3 জায়গায় হিট করেছে, তার মধ্যে প্রধান শহর তেল আভিভ, হাফিয়া, আকসলেম, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে কিন্তু ব্যালিস্টিক মিসাইলের আঘাত ইসরায়েলিদের আহত করেছে। কিছু জায়গায় কিন্তু নিহত করার ঘটনাও সামনে এসছে। সরকারি হিসাব বলছে 7 জন ইসরায়েলি কিন্তু মৃত হয়েছেন, অর্থাৎ ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলিদেরও কিন্তু প্রাণ হারিয়েছেন তারা, কিন্তু সংখ্যাটা নগণ্য 7। পাশাপাশি এখানে ইসরায়েল ডিফেন্স সিস্টেম ম্যাসিভলি একটা ওয়ার্কলোড নিচ্ছে। অ্যারো 3 ডিফেন্স সিস্টেম, ইসরায়েলের বিশ্ববিখ্যাত আয়রন ড্রোন সিস্টেম, সমস্ত ডিফেন্স সিস্টেম কিন্তু একযোগে লড়ছে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অ্যাটাকের বিপক্ষে। তা সত্ত্বেও আপনি দেখুন 150টি ব্যালিস্টিক মিসাইল এবং 100টি ড্রোন, 250টি উইপেন আপনার দিকে ধেয়ে আসছে। আপনার ডিফেন্স সিস্টেম 99.99% প্রিভেন্ট করছে, 1% যেটা ছিটকে এসছে তাতে কিন্তু ইসরায়েলের 2-3টে ক্ষয়ক্ষতির ছবি ভিডিও কিন্তু সামনে এসছে, যা বিবিসি কভার করেছে। এটা আমাদের কভার নয়, বিবিসি কভার করেছে এবং বিবিসিও কিন্তু সেই খবর সামনে নিয়ে এসছে। পাশাপাশি এই ঘটনা যখন হয় তখন ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানয়াহু তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন এ তো যুদ্ধ সবে শুরু, তোমরা যেটা করলে, মানে এই 2-3টে ব্যালিস্টিক মিসাইলের আঘাত আমাদের গায়ে এলো, তোমরা জানো না তোমরা কি করলে, তোমরা এতদিন যা দেখেছো তার থেকে ভয়ানক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। এখানে ইংরেজি কোট তিনি বলছেন ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং, তুমি জানো না তোমার দিকে কি ধেয়ে আসছে। এই 2-3 দিন যেটা দেখেছো সেটা তো টিজার, আসল সিনেমাটা দেখানো এখনো বাকি। তৈরি থাকো, তোমরা ভাবতেই পারছো না তোমাদের অবস্থা কি হবে। অর্থাৎ ইসরায়েল কিন্তু যুদ্ধ শুরু তো করে দিয়েই ছিল, এবার ইরানকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার ঘোষণা করলো। এবং আমার দৃঢ় বিশ্বাস তারা কিন্তু কালকে একটি নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করার পর এবার ইরানের 4th নিউক্লিয়ার সাইটকে টার্গেট করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক ঘাঁটি ইরানের, কিন্তু সমস্যা হলো এটি পাহাড় থেকে 80 থেকে 90 মিটার নিচে অবস্থিত। অর্থাৎ খুব সহজেই 4th নিউক্লিয়ার সাইটকে তারা ভেঙে গুড়িয়ে দেবে এই সম্ভাবনা নেই।
তবে ইসরায়েল যেভাবে টার্গেট করছে একের পর এক ইনফ্রাস্ট্রাকচার, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তাতে ফোর্দো নিউক্লিয়ার সাইটের উপর কোনো না কোনো বিপদ ধেয়ে আসছে, এটা বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি এই মুহূর্তে ইরানের মিলিটারি ফেসিলিটি বিপর্যস্ত হয়ে যাচ্ছে। ইরানের মিলিটারি ফেসিলিটির উপর স্ট্রাইক করবে ইসরায়েল। বিভিন্ন ক্ষেত্রে সাইবার ওয়ারফেয়ার শুরু হচ্ছে। আপনারা জানেন ইসরায়েলের টেকনোলজি, সায়েন্স পৃথিবী বিখ্যাত। ফলে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, ইরানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার যা আছে তার মধ্যে যে সাইবার সিকিউরিটি অঞ্চল আছে তা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা এক প্রকার নিশ্চিত হয়ে থাকুন। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ডাটা সার্কুলেটেড ভুল হবে, পাওয়ার কানেকশন অফ হবে এবং এক পক্ষ থেকে অন্য পক্ষের কমিউনিকেশন সিস্টেম ইরানের সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ নেটওয়ার্ক ইরানের ভেঙে পড়বে। এরকমই দাবি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে এবং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে, তৈরি থাকুন। এতক্ষণ যা দেখেছেন তা সিনেমার ছোট্ট একটা অংশ, গোটা সিনেমাটা দেখা অবধি অপেক্ষা করুন। আন্তর্জাতিক স্তরকে এই বার্তাই কালকে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ওই পুরো বিষয়ে ঢুকে গেছে। পাকিস্তানের মিনিস্টার পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা করেছে এবং তারা কি বলেছে? তারা বলেছে অবৈধভাবে আক্রমণের জন্য ইসরায়েলকে তারা ধিক্কার জানাচ্ছে, তারা ইরানের পাশে আছে এবং ইরানকে সবকিছু দিয়ে তারা সাহায্য করবে। দেখুন, নাক গলানো স্বভাব তো পাকিস্তানের, সব জায়গায় নাকটা গলিয়ে দেয়। এই অকারণে ইরান এবং ইসরায়েলের মাঝখানেও পাকিস্তান নাকটা গলিয়ে দিয়েছে। এবার এই যুদ্ধ যদি কোনোদিন থেমে যায়, ইসরায়েলের অ্যাটাক যে পাকিস্তানের উপর কোনোদিন আসবে না তা কিন্তু বলা যাচ্ছে না। যদিও আমেরিকা পাশে আছে পাকিস্তানের, তা সত্ত্বেও যেভাবে পাকিস্তান নিজের নাকটা গলিয়ে পরের যাত্রাভঙ্গ করার চেষ্টা করছে, এ যেন ব্যাকফায়ার না হয়ে যায়। সম্পূর্ণ ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, শেষ কোথায় কেউ জানে না। অপেক্ষা করব, অনেক আপডেট আসবে, আমি আপনাদের সামনে একাধিক ভিডিও ধারাবাহিকভাবে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।